পরবর্তী প্রশ্ন হচ্ছে, শয়তান তো জিনদের একজন, জিনরা কি শয়তানকে দেখতে পায়? প্রশ্নটা আসলে প্রথমেই শুদ্ধ হয়নি, এই জন্য যে শয়তান জিনদের একজন এটা নয়। জিনরা সবাই শয়তানেরই সন্তান। জিনরা সবাই শয়তানেরই সন্তান, অর্থাৎ যত জিন আছে সব ইবলিসের সন্তান। তো এই জিনেরা একে অপরকে, জিনদের মধ্যে যারা ইমানদার যারা, তাদেরকে শয়তান বলা হয় না। এবং অনেকে ইমান এনেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কথা উল্লেখ করেছেন যে আন্নাহু কান রিজালুম মিনাস ইয়ারজুনা বি আন্নাহু আন্না লামিন ওয়া আন্না লাম্মা সামিনাল হুদা আমান্না বিহি। আমরা যখন হেদায়েতের কথা শুনলাম, ঈমান এনেছি। অন্য আয়াতে আল্লাহ, অন্য সূরাতে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে ঈমান এরাই ওই সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআন আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকু বিনা আহাদা। তো তারা এই হেদায়েতের কথা শোনার পরে ঈমান এনেছে। যারা ঈমান আনছে তাদেরকে শয়তান বলা হবে না, এরা জিন। জিন অর্থই হচ্ছে গোপন থাকে যারা, তাদেরকে দেখা যায় না। আল্লাহ বলেছেন ইন্নাহুম ইয়ারাউনা হুয়া ওয়া কাবিলুম মিন হাইসু লা তারাউনাহুম। তারা তোমাদেরকে দেখতে পায়, তোমরা তাদেরকে দেখতে পাও না। এটা হচ্ছে নিয়ম জিনরা। তো জিনরা সবাই হচ্ছে শয়তানের সন্তান, এটা হচ্ছে বিশুদ্ধ মত। এই শয়তানের সন্তান যারা ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, তাদেরকে আর শয়তান বলা হয় না। কিন্তু অন্য যারা আছে ইসলাম গ্রহণ করবে, তারা সবাই শয়তান, এবং তাদের সংখ্যায় সবচেয়ে বেশি। এদের একে অপরকে দেখতে পায় কিনা? হ্যাঁ, তারা একে অপরকে দেখতে পায়, এবং তারা একে অপরকে তাড়াতেও পারে। আপনারা জানেন যে অনেক সময় আলেমরা বলে যে তুমি ভালো নেক জিন, তারা বলে যে তুমি ওকে তাড়িয়ে দাও, তারা তাড়ানোর ব্যবস্থাও করে। যদিও এটা ঠিক নয় এইভাবে তাদেরকে ব্যবহার করা জিনদেরকে, কারণ হতে পারে একসময় তাদের মধ্যে অহংকার চলে আসবে এবং তারা সেজদা দাবি করে বসতে পারে। এই জন্য অনেকেই দেখা যায় জিনদের যারা বশ করে, তারা অনেকেই শিরিক করে তাদেরকে বশ করে থাকে। এরপর ন্যাক জিন দিয়ে কেউ কি ভালো কাজ করতে পারবে? যদি কোনো প্রমাণিত হয় যে নেককার, সে সালাত দিনদার এবং তারা দিয়ে কোনো ভালো কাজ করাতে পারে, তাহলে ইসলামের সহিত এটাকে নিষিদ্ধের মধ্যে পড়ে না। কিন্তু এটা প্রমাণ করবে কে ভালো মন্দ, এই জন্য এইদিকে মানুষকে উৎসাহ দেওয়া বা তাদেরকে সেদিকে যাওয়ার জন্য কোনোভাবেই উৎসাহ না দেওয়া বা সেদিকে যাওয়ার জন্য কাউকে অনুমতি না দেওয়াই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সেই যুগের সমস্ত জিনকে বলতে পারতেন যে হে জিনেরা, তোমরা যারা আমার ঈমান এনেছো, আমার উপর আসো, তোমরা আমার সাথে এই করো সেই করো, কিছুই বলেন না তিনি। অর্থ হচ্ছে তাদের থেকে কোনো রকমের সহযোগিতা না নেওয়া, এটা হচ্ছে ওয়াইজ কাজ। এবং তারা যদি উইলিংলি কাউকে সহযোগিতা করতে চায় ভালো কাজের মধ্যে, তো তাদের বিরোধিতা করার দরকার নেই, তারা সহযোগিতা করুক। তারা যদি কোনো আপনাকে বলে যে আমি আপনার ব্যাপারে কোনো ওষুধ নিয়ে আসবো বা কিছু এটা নিয়ে আসবো এবং ভালো হয়, কুফুরি কিছু না হয়, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং সেটাতে কোনো নিষেধের ভিতরে পড়ে না। কিন্তু এটা তাদের প্রতি কোনো রকমে নিজেকে তাদের উপর ভরসা করানো বা তাদের প্রতি নির্ভর করা, এগুলোটাই হলো শিরকি ব্যাপার, এটা যেন না হয়। এই জন্য তাদের দিকে কোনদিন ভুলো তাকাবেন না ফিরে। তারা কি করছে তাদেরকে তাদের ভাবে থাকতে দেন, আপনি আপনার মতো দিন নিয়ে থাকেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। ওদের মধ্যে আপনার মধ্যে কোনো আত্মীয়তা হতে পারবে না, এদের মধ্যে আপনার সাথে কোনো এই জাতীয় রিলেশন হতে পারবে না, এবং এই জাতীয় সম্পর্ক তৈরি না করাটাই উচিত। দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কি করতো জাহিলি যুগে, এরা কি করতো, বিভিন্ন উপত্যকায় যেত। যাওয়ার পরে সেখানে ভয়ে তারা বলতো যে আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি মিন সুফাহিম, এই উপত্যকার বড় যে নেতা আছে, সেই জিনের আশ্রয়ে আসি আমি, ছোটরা যেন আমার ডিস্টার্ব না করে। এটা তো শিরিক ছিল। এটার কারণে ছোটরা আরো খেপে যাইতো যে তাহলে তো আমাদের ভয় পায়। সাধারণত ভয় পাইলে জিনেরা একটু বেশিই ধরে। যারা সাহসী তাদের সামনে জিনেরা কখনো আসে না, এবং তারা মনে করে যে আমাদের চেয়ে এরা বেশি শক্তিশালী, তারা কোনো ক্ষতি করতে পারে না। ভয় পেলেই ক্ষতিটা একটু বেশি করে তারা, কারণ তারা মনে করে যে এখন আমরা আরো কিছু করতে পারি। নিজেরা আস্তে আস্তে ফুলে ফুলে মোটা হয়ে যায় এবং ধীরে ধীরে শিরিক করে বসে। এই জন্য জিনদের দিয়ে কোনো উপকার নিবেন না। আর জিনদেরকে দেখতে পায় কিনা? হ্যাঁ, জিনরা শয়তানরা জিনদের দেখতে পায়, কারণ তারা একই প্রকৃতির এবং তারা একই বংশের। তো তাদের মধ্যে যারা ঈমান আনে তাদেরকে জিন বলা হয়, আর যারা ঈমানদার নয় তাদেরকে জিন শয়তান বলা হয়। আর শয়তান জিন বলা হয়, যারা ঈমানদার তাদেরকে ঈমানদার জিন বা শুধু জিন বলা হয়।